যখন একজন নাগরিকের ভোট দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন ওঠে তখন সেটা কিন্তু আর শুধু একটা ছোটখাটো ব্যাপার থাকে না। পশ্চিমবঙ্গে সম্প্রতি ভোটারদের কাছে কিছু নোটিশ পাঠানো হচ্ছে, আর তা নিয়েই তৈরি হয়েছে বিরাট এক বিতর্ক আর আতঙ্ক। রাজনীতিবিদ নওশাদ সিদ্দিকীর একটা ভাষণের ওপর ভিত্তি করে চলুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। নওশাদ সিদ্দিকীর মতে সাধারণ মানুষের মধ্যে ইচ্ছে করেই একটা ভয়ের পরিবেশ বানানো হয়েছে। আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই আতঙ্কের আসল উৎসটা কোথায়, আর এর পেছনে কি কারণ থাকতে পারে। আচ্ছা, সবার আগে তো এটা বোঝা দরকার যে সাধারণ মানুষ কেন এত ভয় পাচ্ছেন। মানে এমন কি হচ্ছে যার জন্য তাদের মধ্যে এই চিন্তাটা ছড়িয়ে পড়ছে? আসল প্রশ্ন তো এটাই, হঠাৎ করে নির্বাচন কমিশনের তরফ থেকে মানুষের বাড়িতে বাড়িতে নোটিশ কেন যাচ্ছে, আর কি বা লেখা আছে সেই নোটিশে? ব্যাপারটা হলো, এই নোটিশটা মূলত দুটো পাতার একটা সরকারি ডকুমেন্ট। এটা লোকাল অফিসারদের মাধ্যমে ভোটারদের কাছে পাঠানো হচ্ছে, আর এতে বলা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওর কাছে একটা হিয়ারিংয়ের জন্য যেতে হবে। সেখানে গিয়ে ১৩টা ডকুমেন্টের একটা লিস্ট থেকে যে কোনো একটা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ওখানেই থাকেন। আর ভয়টা কিন্তু ঠিক এই জায়গাতেই, যদি কেউ এই প্রমাণটা দিতে না পারেন তাহলে ভোটার লিস্ট থেকে তার নামটা কেটে দেওয়া হতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা যদি আমরা শুনি, তাহলে ব্যাপারটা কিন্তু শুধু একটা রুটিন প্রশাসনিক প্রক্রিয়া নয়। তার মতে এর পেছনে একটা বড় রাজনৈতিক খেলা চলছে। চলুন দেখি এই নিয়ে তার মূল অভিযোগগুলো ঠিক কি। মানে বক্তা একদম পরিষ্কার করে দিচ্ছেন যে এটা এমনি এমনি হচ্ছে না। তার মতে এটা একটা ওয়েল প্ল্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যার আসল উদ্দেশ্যই হল মানুষের মনে একটা ভয় আর অনিশ্চয়তা তৈরি করা। নওশাদ সিদ্দিকীর মতে এই পরিস্থিতির জন্য তৃণমূল আর বিজেপি দুটো দলই দায়ী। তার অভিযোগ, তৃণমূল ঠিক ২০২১ সালের নির্বাচনের মতো একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে, যখন সিএএ এনআরসি নিয়ে একটা ভয় দেখানো হয়েছিল। এই আতঙ্ক থেকে শাসক দল নাকি রাজনীতিক লাভ তুলতে চাইছে। আবার অন্যদিকে বিজেপিও এই ইস্যুটাকে কাজে লাগিয়ে বিভাজন তৈরি করে নিজেদের ভোট ব্যাংককে আরও শক্ত করার চেষ্টা করছে। আচ্ছা, এবার আসি রাজ্য সরকারের ভূমিকার কথায়। বক্তার মতে এই সমস্যাটা সামলানোর ক্ষেত্রে রাজ্য সরকার একটা ডাবল গেম খেলছে। চলুন তার নির্দিষ্ট অভিযোগগুলো একবার দেখে নিই। রাজ্য সরকারের ভূমিকা বোঝাতে গিয়ে বক্তা এই জোরালো উপমাটা ব্যবহার করেছেন। তার বক্তব্য হল, রাজ্য সরকার একদিকে প্রশাসনিক জটিলতা তৈরি করে সমস্যাটা বাড়াচ্ছে, আবার অন্যদিকে সেই সমস্যার সমাধানকারী সেজে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। জানেন বক্তার দাবিটা কি? তার মতে এই বিরাট সমস্যার সমাধান লুকিয়ে আছে মাত্র দুটো ডকুমেন্টের মধ্যে, যেগুলো পুরোপুরি রাজ্য সরকারের হাতে। এই দুটো ডকুমেন্ট দিয়ে দিলেই সাধারণ মানুষের হয়রানি কমে যেতে পারে। দেখুন, নির্বাচন কমিশন যে ১৩টা ডকুমেন্টের লিস্ট দিয়েছে তার মধ্যে ৬ নম্বর পয়েন্টে আছে রাজ্যের কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, আর ১০ নম্বর পয়েন্টে আছে ২০১১ সালের সেন্সাসের উপর ভিত্তি করে বানানো ফ্যামিলি রেজিস্টার। বক্তার দাবি, রাজ্য সরকার যদি চায় তাহলে খুব সহজেই এই দুটো ডকুমেন্ট সাধারণ মানুষকে দিয়ে দিতে পারে, আর সেটা করলেই এই আতঙ্ক আর হয়রানি দুটোই একবারে বন্ধ হয়ে যায়। তো এত সব রাজনৈতিক দোষারোপ, এত আমলাতান্ত্রিক জটিলতা, এর মধ্যে একজন সাধারণ নাগরিকের হাতে পাওয়ারটা কি? তার সাংবিধানিক অধিকারই বা কি বলছে? চলুন এবার জেনে নিই এর থেকে বেরোনোর রাস্তাগুলো কি। বক্তা আমাদের সংবিধানের একটা খুব জরুরি ধারার কথা মনে করে দিচ্ছেন, আর্টিকেল 326। এই ধারা অনুযায়ী ভারতের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দেওয়ার অধিকার একটা সাংবিধানিক অধিকার। এই অধিকারটা এত সহজে কেড়ে নেওয়া যায় না। আর এই সাংবিধানিক অধিকারের জোরেই বক্তা জোর দিয়ে বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আইন অনুযায়ী একজন জেনুইন ভোটারের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি সবথেকে খারাপটাই হয়, মানে ভুল করে যদি কারো নাম বাদ চলেই যায়, তখন উপায় কি? দেখুন, এর জন্য কিন্তু একটা পরিষ্কার ৩টে স্টেপের আইনি রাস্তা আছে। প্রথমত, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। সেখানে কাজ না হলে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যেতে পারে। আর সবশেষে নওশাদ সিদ্দিকী নিজেও একজন জনপ্রতিনিধি হিসেবে কথা দিয়েছেন যে দরকার পড়লে তিনি নাগরিকদের হয়ে এই ব্যাপারটা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আর পলিটিক্যাল স্ট্র্যাটেজি একে অপরের সাথে জড়িয়ে যায়, তখন সাধারণ মানুষের সবথেকে দামি গণতান্ত্রিক অধিকার, তার ভোট, কিভাবে সুরক্ষিত থাকবে?
এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই